এ কোন সমাজ যেখানে বাবা মার উপর হাত তোলে সন্তানরা? শুধু তাই নয়, নিজের বাবা মাকে বেধড়ক মারধর করে। গুণধর ছেলের কীর্তি জানলে আজ আর অবাক হই না আমরা, কারণ এটা চারপাশের চেনা ঘটনা। যেন সেটারই পুনরাবৃত্তি হুগলির আরামবাগ পুরসভা 10 নম্বর ওয়ার্ডের বাদলকোনায়। ছেলের মা চাপা ঘোষ বলছেন, ছেলের বউ তাকে তার বড় ছেলের বৌমাকে মারধর করে। বাবা প্রশান্ত ঘোষের অভিযোগ, লাঠি দিয়ে মারধর করা হয়। আহত হয়েছেন তিনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন, পাশাপাশি থানার দ্বারস্থ হয়েছেন। প্রশান্ত ঘোষের নিকট আত্মীয় নন্দদুলাল ঘোষকেও মারধরের অভিযোগ উঠেছে। প্রশান্তর স্ত্রী চাপা ঘোষ তাদের বড় ছেলের বৌমা সহ নন্দদুলাল ঘোষকে ছোট ছেলে এবং তার স্ত্রী মারধর করে। মঙ্গলবার সকালে 10 নম্বর ওয়ার্ডের বাদলকোনা এলাকার এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত পরিবারের সকলে। তাদের দাবি, স্বপন ঘোষ কাকা তার ইন্ধনেই ছোট ছেলে মারধর করছে। সকলেই বলছেন, এটা কেমন সমাজ? কোথাও গণপিটুনি, কোথাও ছেলে ধরা সন্দেহে মার, কোথাও গুজবে কান দেওয়া, আর এই সব কিছুর সঙ্গে এবার বাবা মায়ের গায়ে হাত তোলা। ঘটনাটা নতুন কিছু নয়, হয়তো প্রত্যেক পাড়ার ঘটনা। শিক্ষিত সমাজের আসল অশিক্ষিত চেহারাটা আরও একবার সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ পেয়েই গেল। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কে মারধর করলো? আমার ছেলে, ছোট ছেলে ইন্দ্রেন্দু ঘোষ। ও আমার ঘর ছেড়ে চলে গেছে আজ থেকে 1 বছর আগে। আচ্ছা, সে বলছে নাকি আমাকে তাড়িয়ে দিয়েছে। আর ও যখন বছরে 2-3 বার আসে, যখনই আসে তখনই এসে ওই ছোটো কাকার ঘরকে আসে, ওর ছোটো কাকার প্রশ্রয় দেয়, তার কাছে থাকে আর এই আমাদেরকে গালাগালি করে। ছোট ছেলে মারধর করেছে? হ্যাঁ। কি নাম? কটা ছেলে? ইন্দ্রেন্দু ঘোষ। আপনার কটা ছেলে? ছেলে দুটো, ওটা ভালো, সে ঘরেই থাকে। কৃষ্ণেন্দু ঘোষ আপনার ছোট ছেলে, আপনাকে মারধর? হ্যাঁ। কেন মারধর করেছে? কেন, কি কারণে মারধর করছে? ওর বউ শুধু করছে, আবার আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আমি ঘর করেছি, আমাকে টাকা দিয়েছি, টাকা ফেরত দাও। আপনাদেরকে দেখেনি? না, আমার দেখা না। ছেলে কি করে? ছেলে মিলিটারি চাকরি করে। সেই জন্য কি আপনাদের উপর অত্যাচার করছে? হ্যাঁ। কি বলছে আপনাদের? বলছে আমরা কাউকে থাকতে দেবো বলি। ওর সঙ্গে সব আর বেশি অত্যাচার করছে ওর কাকা স্বপন ঘোষ। কাকার ইন্ধনে করছে? হ্যাঁ, কাকার ইন্ধনে দিয়ে ওই ওর ঘরকে যাচ্ছে, ওর ঘর থেকেই তো করছে এরকম। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত ঘোষ। কিছু করে মারধর করেছে? লাঠি করে। আপনি কি হাত ভেঙে দিয়েছে? হাতটা ঠেলে দিয়ে ভেঙেছে হাতটা। আপনাকে ছাড়া কাকা কাকে মারধর করেছে? আমার স্ত্রীকে করেছে, আমার বউ আছে তাকে করেছে। কি নাম আপনার? প্রশান্ত ঘোষ। কথাগুলো বলি, আমার ছোট ছেলে, দুটোই ছেলে, ছোট ছেলে বড় ছেলে মিলে কাজ করে, ছোট ছেলে মিলিটারিতে কাজ করে। আজ 4 বছর বিয়ে হয়েছে, খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে। আসে 1 মাস করে থাকে, যায়। আমার অপরাধ কি? আমরা তো গরিব, সে আমার ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি। আমরা কি প্রত্যেক মাসে বলি, বাবা আমাদের সংসার চলছে না, মাইনে দে। মাইনে দেয়, ঘর থাকে না, ঘরটা বাবা করেছে, রং করতে পারেনি, সে রং করে দিয়েছে। সে দিয়ে আমাকে প্রত্যেকবারে কি বলে, এই তুই বেরো আমার ঘর থেকে, দূর হয়ে যা। আমার বউ বলে, 2 বার বলেছে, কিছু বলেই মেনেই নিয়েছি। 3 বার এবার যখন বলছে, এই মাগি আমার ঘর থেকে বেরিয়ে যা, তখন আমি বলেছি, যত অপরাধী হোক, তখন আমি বলেছি আমি কেন বেরোবো, তুই আমার ঘর থেকে দূর হয়ে যা। যেমনি বলেছি, তার পরের দিন ও ঘর থেকে সমস্ত ও যা এনেছিল জিনিসপত্র নিয়ে চলে গেছে। ও কিছু বলে না, আমরাও কিছু বলি না। তারপরে ওই 1 মাস বাদে ছোটো কাকার ঘর আসে। ছোটো কাকার এই ঘর, তার ঘরের উপরে উঠে আমার হচ্ছে বড় বউ, হচ্ছে আমরা হচ্ছে আগুরি, আমার বড় বউ হচ্ছে বাগদির মেয়ে। সে যথারীতি খুব ভালো মেয়ে। তাকে সে ছাদে উঠলে তাকে আমার ছোট বউ বলছে, এই বাগদিন মাগি, এই ভিখারির বাচ্চা, অমনি করে বলে। আমরা তাতেও ভয়ে সাড়া দিই না, বলি সাড়া দিইনি, এক্ষুনি কোথাও গন্ডগোল ঝগড়া করবে, তুই ছেড়ে দাও। আর কালকে এসেও এরকম করে বলেছে। পরশু কালকে যে ওর কাকাকে মারধর করছে। এবার ওর কাকা আমাদের পাশেই দাঁড়িয়েছে। বউ ছেলে দুজনেই নির্যাতন করে? ছেলে দেখুন না, যেটা নয়, ছেলে কিছু তেমন বলে না, তবে ছেলে ইন্ধন যোগায়। বউ যে আমাকে বললে গালটা চড়িয়ে মারধর কে করলো? বউ করেছে, আমাকে বউ করেছে। আর ছেলে কি আপনার ছেলে কাকে মেরেছে? ছেলে ওকে মেরেছে, বউ আমাকে বউ মেরেছে। ছেলে কাকে মেরেছে? ছেলে ওর বাবাকে মেরেছে, বউ আমাকে মেরেছে। আমরা বউয়ের নাম কি? মনিকা ঘোষ। ও এবার আমাকে যা মাইনে পত্র দেয় বা টাকা পয়সা দেয়, সব
মারপিটটা কি নাম আপনার, কি নাম? চাপা ঘোষ অত্যাচার করছে স্বপন ঘোষ। কাকা। কাকার ইন্ধনে বৌমা এবং ছেলে আপনাদের উপর অত্যাচার ও করছে? ও স্থান দিয়েছে ও। ওকে ভালো করে বলুন, কাকার ইন্ধনে বৌমা। হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার বললেন? চাপা ঘোষ। ঠিক আছে। এই যে দাদাগুলো অত্যাচার করে সব করে, আমি সেই দাদা ঘর যাই বলে আমাকে যেতে মানা করেছিল। আমি বলেছি না যাবো, সেই সব নিয়ে আমার উপর বিরোধ করে আমার অত্যাচার করে, কেন করে অত্যাচার? এই যে আসে বলে আমি যাই বলে। আর ও খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে, ওর সঙ্গে মূল্যবান হচ্ছে না। খ্রিস্টান মেয়ে জানেন তো, রোজ বউ মদ খায়, ও মদ খায়, এবার কে বাবা মা সহ্য করতে পারবে? এইভাবে অত্যাচার করে সব করে। তখন ওই তার নাম কি? হিন্দু ঘোষ আর তার স্ত্রী খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ, মনিকা। হিন্দু ঘোষ আপনার কে হয়? আমার ভাইপো হিন্দু ঘোষ। ভাইপো আপনাকে মেরেছে? হ্যাঁ, আর আজকেও মদ খেয়েছে, কিন্তু বউ এমন মাল খেয়েছে, এসে আমাকে বহু লোক দেখেছে, অন্তত 50 লোক আমাকে ছাড়িয়েছে। এমন নেশা করেছে, করে আমাকে হত্যা মারলে। কখন মারধর করেছে? ওই 11টার সময়। কোথায় বাড়ি আপনাদের? বাদলকোনা 10 নম্বর ওয়ার্ডে। আপনারা কি পুলিশে জানাচ্ছেন? হাসপাতালে এইছি, এসে পুলিশ গেল, পুলিশ বলেছে হাসপাতাল যান, যে তারপরে ইয়ে। আপনাদের কজনকে মারধর করেছে? আমাদের 3 কি 4জনই করে। হ্যাঁ, বৌমাকেও মেরেছে, সে ঘরে আছে, অল্প হয়েছে বলে। কি নাম আপনার? আমার নাম নন্দুলাল ঘোষ, কোথায় বাড়ি আপনার? বাদলকোনা 10 নম্বর ওয়ার্ডে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।